পৃথিবীর সবথেকে ছোট্ট শব্দ অথচ সবথেকে বিশাল অনুভূতির নাম মা, যার আঁচলে মিশে থাকে পরম নিশ্চিন্তের আশ্রয়। মা কেবল জন্মদাত্রী নন, অস্তিত্বের সেই মূল ভিত্তি যার ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে ওঠে সন্তানের প্রতিটি স্বপ্ন, যিনি কোনো প্রতিদানের আশা না করেই বিলিয়ে দেন তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো। বিশ্ব মা দিবসে ভিন্ন ভিন্ন পরিচয়ের মাকে নিয়ে সালমা জাহান মুক্তার বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মাসুম তরফদার। দিনের আলো ফোটার আগেই শুরু হয় তার যুদ্ধ। এক হাতে সন্তানের সকালের প্রস্তুতি, অন্য হাতে কর্মক্ষেত্রের দায়িত্ব। ভোর থেকে রাত সময়ের সঙ্গে ছুটে চলা এই মা জানেন, ক্লান্ত হওয়ার সুযোগ তার নেই, কারণ অফিস শেষে ঘরে অপেক্ষা করে আরেকটি পূর্ণকালীন দায়িত্ব। একজন কর্মজীবী মা তামান্না ইসারা নিজের একান্ত স্বপ্ন, নিজের ক্লান্তি সবকিছুর আগে তার কাছে পরিবারের প্রয়োজন। একদিকে সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, অন্যদিকে কর্মক্ষেত্রের দায়িত্ব। সব সামলে ক্লান্তিহীন জীবন চলছে তার। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, কিন্তু যখন বাচ্চাদের সাকসেস আসে, তারপরে অফিসের কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন আসে, কারণ আমার কাজের জায়গাটা কাজের জায়গা, বাচ্চাদের জায়গাটা বাচ্চাদের জায়গা, কোনো জায়গাটাই আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তো অফিসের পারফরমেন্সের উপরে আমাকে ইভ্যালুয়েশন করা হচ্ছে, আবার বাসার পারফরমেন্সের উপরে আমার বাচ্চাদের ডেভেলপমেন্ট ডিপেন্ড করছে। তবে সব মায়ের লড়াই শুধু সময়ের সঙ্গে নয়, কারো কারো লড়াই পুরো পৃথিবীর সঙ্গে। মাত্র ৩০ বছর বয়সী আফসানা জ্যোতি একাই সন্তানের পুরো পৃথিবী, একাই তার আশ্রয়। সন্তানের ছোট্ট হাত ধরে প্রতিদিন নতুন করে শুরু হয় তার জীবনের যুদ্ধ। চারপাশের হাজার প্রশ্নের মাঝেও থামেন না তিনি, কারণ ভেঙে পড়ার সুযোগ তার নেই। কিছু কিছু ক্ষেত্রে যখন মনে হয় যে কিছু বেরিয়ে চলে আসে সামাজিক, যে এটা করা যাবে না, এটা করতে পারবে না মেয়ে বলে বা সিঙ্গেল মম বলে বা আমার সন্তান আছে বলে, সেসব জায়গায় আমি আরো নিজেকে দৃঢ় করি। এদিকে সত্তরোর্ধ্ব এই মায়ের অনেক স্বপ্ন হয়তো থেমে গেছে পথেই। জীবনের দীর্ঘ এই পথ চলার শেষে মায়ের সঙ্গী হয়ে উঠেছে একাকিত্ব। রোদ বৃষ্টি উপেক্ষা করে পথের পাশে বসে থাকা এই মা এখনো খুঁজে ফেরেন বেঁচে থাকার সামান্য অবলম্বন। পারলে খাইলে খাই, নাই পারলে ভাত পাবে, আর কোনো গতি নাই বাবা। মায়ের পরিচয় ভিন্ন হতে পারে, কেউ কর্মজীবী, কেউ হয়তো একাই সন্তানের পুরো পৃথিবী, আবার কেউ হয়তো জীবনের শেষ সময়ে এসে লড়ছেন বেঁচে থাকার তাগিদে। তবে তাদের সবার ভেতরের গল্প একটাই, নিঃস্বার্থ ভালোবাসা আর নিরন্তর ত্যাগ। তাই শুধু একটি দিনের শুভেচ্ছা নয়, প্রতিটি দিন হোক মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা আর পাশে থাকার প্রতিশ্রুতির। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।